ভগবানের চরণ ছাড়া কিছু জানে না। কাঁদতে হলে সে ভগবানের কাছে কাঁদে। তাই মা গো, তোমাদের চরণ ধরে আজকে বলে যায়, কাঁদতে হলে তোমরা ভগবানের জন্য কাঁদো, ডাকতে হলে ভগবানকে ডাকো। এই মায়ার সংসারের জন্য কেঁদে কোনো লাভ নাই বাবা। কারণ মাগো, এই সংসার শুধু তোমার থেকে নিতে শিখেছে বাবা, কখনো দিতে শিখে। যতদিন সংসারের জন্য করতে পারবে ততদিন মা তোমাকে সংসার ভালোবাসবে। আর যেদিন না সংসারের জন্য আর কিছু বাবা করতে পারবে তুমি, সেদিন ওই সংসার এসে তোমায় একবারে ডেকে জিজ্ঞেস করবে না যে মা তুমি বাবা তুমি খেয়েছো, তখন আর আমাদের মূল্য থাকে না। এই ডাকতে যদি হয় ভগবানকে ডাকো, কাঁদতে যদি হয় ভগবানের চরণে কাঁদো। চরণ ছাড়া চরণ ছাড়া করো না নানা চরণ ছাড়া নানা করুণা দয়া আমি ওই চরণে সপে নানা চরণ ছাড়া করুণা দয়া আমি তোমার চরণের দাস নানা চরণ ছাড়া করুণা দয়া আমি তোমার চরণ জুড়ে পড়ে রব। নানা চরণ ছাড়া করুণা দয়া একবার ঊর্ধ্বে দুটি বাহু আমার চরণ ছাড়া করুণা দয়া একবার ধ্বনি করো সকল চরণ ছাড়া করুণা দয়া একবার শঙ্খে ধ্বনি করো সকল চরণ ছাড়া করুণা দয়া একবার হরি বল বল চরণ ছাড়া করুণা দয়া একবার হরি বল আমার চরণ ছাড়া করুণা দয়া একবার হরি বল। তাই হরি 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 বল, তাই গুরু প্রেমানন্দে হরি 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 বলে। চরণ ছাড়া করুণা দয়া চরণ ছাড়া নানা করুণা দয়া আমার প্রভু গো, আমার প্রভু আমার প্রভু প্রভু গো ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা আস্তে কথা কম। আচ্ছা, হরিবাসরে এসে এত আপনারা কথা বলছেন কেন? একটা কথা বলি, কীর্তন হলো বাবা ভাব জগতের জিনিস। ভাব জগতে আসতে হবে। কীর্তন করলাম আর আসতে, বর্তমানে তো বাবা ঠাকুর কীর্তনটা কেতন হয়ে, তাই না? কীর্তন মানেই শুধু খালি এখন ধেই ধেই করে রাত একটু নৃত্য করছে, ভজন করছে, ওহ কি কীর্তন হইল। কিন্তু বাবা এই নাচ গান এটা আসল কীর্তন নয়। আসল কীর্তন হলো যদি হরিবাসরে এসে না দু ফোঁটা চোখের জল ফেলতে পারলাম, তাহলে কি আমি ভগবানকে ভালোবাসি। মনোযোগ দিয়ে শুনুন এই ভক্তের কাহিনী, কত ভালোবাসত ভক্ত ভগবান। প্রত্যেক দিনের মতো এই ছোট্ট রুক্মিণী কি করেছে না, আজকেও বাবা একটা মাটি দিয়ে ওই মূর্তি তৈরি করেছে। তবে আজকে মূর্তিটাকে আর দিনের বেলা তৈরি করে, আজকে মূর্তিটাকে রাতের অন্ধকারে তৈরি করেছে। কেন বলুন তো? রুক্মিণী মনে মনে একটা কথাই চিন্তা করছে যে মূর্তিটাকে যদি আমি দিনের বেলা বানাই, আবার তো আমার পিতা চলে আসবে, আবার আমার পিতা এসে আমাকে আমার সঙ্গে কথা বলবে, জানতে চাইবে, তাহলে আমার ভজন সাধনে ব্যাঘাত ঘটবে। এই দেখুন বাবা,
এখানে কেমন শিক্ষা দেয়? প্রকৃত যারা সাধক হয়, প্রকৃত যারা ভজনের মার্গের মানুষ হয়, প্রকৃত যারা সাধু হয়, প্রকৃত যারা বৈষ্ণব হয়, তারা কিন্তু লোককে দেখিয়ে কোনোদিন ভজন সাধন করে না। কারণ বাবা ঠাকুর ভজন সাধন হলো এমনই একটা জিনিস, এর লোককে দেখাবার জিনিস, তাই না? সাধু হও কিন্তু লোককে দেখিয়ে নিজেকে সাধু প্রমাণ করো না, মনের সাধু হও, তাই না? হরি হরি হরি। আর বর্তমান দিনে বাবা ঠাকুর এখনকার দিনে দেখা গেলে দেখা যাবে মানে আসল সাধু বাবা কম দেখা যাচ্ছে, ভণ্ড সাধুতে বাবা দেশটা ভরে যাচ্ছে। আসল বৈষ্ণব কম দেখা যাচ্ছে, নকল বৈষ্ণবে আমাদের দেশটা ভরে যাচ্ছে। হ্যাঁ, আসল গুরু বাবা পাওয়া যাচ্ছে না, নকল গুরুতে দেশটা ভরে যাচ্ছে। একটা কথা জেনে রাখবেন বাবা ঠাকুর, শুধু গলায় তুলসী মালা পরলে, তিলক সেবা করলেই কিন্তু বাবা বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে আগে সহিষ্ণু হতে হবে, তাই না? নিম্ন হতে হবে, নিচু। যদি হতে চাও উঁচু, তবে আগে হও নিচু। তো বাবা ঠাকুর একটা জন্য বাউল গান আছে না, কত সুন্দর গানের কথা। তুমি বদনে বলিছ হরি, তোমার অন্তরেতে বিষের ছুরি। এই যে মায়েরা গানের কথাগুলো ভালো করে বুঝবে। বলছে তুমি বদনে বলিছ হরি, অন্তরে তোমার বিষের ছুরি। মানে বর্তমান দিনে দেখবে এদিকে সব সময় হরি 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 করছে, মানে মালা জপে না, মালা জপতে জপতে এখন হরে কৃষ্ণ করতে করতে বাজারে গেছে দোকানে আলু কিনতে। এখন আলু দোকানে গিয়ে বলছে হরে কৃষ্ণ, আলু কত করে কিলো রে? বলে মাগো আলু 25 টাকা কিলো। বলে বাবা চাই রে হরে কৃষ্ণ 25 টাকা, একটু কম হবে না? হরে কৃষ্ণ তোর পচা আলু হরে কৃষ্ণ। আচ্ছা এবার তোমরাই বিচার করে বলো তো, তাহলে এ বেটা কোনটা আসলে ভক্তি করে করছে? আলুর দামটা ভক্তি ভরে করছে না হরে কৃষ্ণটা ভক্তি ভরে? তাই না? প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, আরো জোরে। বাহ! তাই একটা কথা ওই জন্য গানের বলে দিল, তুমি বদনে বলিছ হরি, তোমার অন্তরে বিষের ছুরি গো। তারপরের লাইনটা কি বলছে? বাবা তুমি বোকারে বোঝাইতে পারো, মানে ভণ্ডামি করে তুমি বোকাদেরকে বুঝিয়ে দিতে পারো, কিন্তু তুমি নিজেও বোঝো না। না 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 না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। আমার মিলে দিতে আমি দিলে একসঙ্গে হরি হরি। তুমি বদনে বলিছ হরি, তোমার ভিতরেতে বিষের ছুরি। বদনতে বলিছ হরি, তোমার ভিতরেতে বাবা ঠাকুর মায়ের এদিকে তাকাও,
বদনে হরি হরি বলছে, আর রাতের অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করছে কি করে পর্দার নামে যে সম্পত্তিটা আছে সেটা আমার নামেতে রেকর্ড করে নেওয়া যায়, পর্দার নামে যে জমিটা আছে সেটা কি করে আমার করে নেওয়া যায়। তাহলে চিন্তা করে দেখ, তাহলে হরি হরি বলে আর লাভ হবে? দাদা একটু সাউন্ডটা বাড়াবে আছে। তাই বলছে বাবা ঠাকুর, এ জগতে তুমি সবাইকে বলতে পারো, হ্যাঁ তুমি বোকারে বোঝাইতে, তুমি বোকারে বোঝাইতে পারো, তুমি বোকারে বোঝাইতে পারো, বোকারে বোঝাইতে পারো, বাবা গো নিজেও বোঝো না। সারা গায়ে ধনী উত্তর করবে না, দিল কৃষ্ণ মেলে, সারা গায়ে কাটাই সারা গায়ে কাটিলে দিল কৃষ্ণ মেলে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ও বাবারা আসতে, তাহলে শুধু নিজেকে ভক্ত বলে বড়াই করলে কিন্তু বাবা ভক্ত হওয়া যায় না, কারণ ভক্ত হওয়া বড় শক্ত। তো আজকে বাবা ঠাকুর আজকে কি হলো? ওহ, এত কথা হলে বাবা কি কীর্তন হবে বলো তো? কথা একটু হবে, সর্বনাশ। এই তোমাদের অসুবিধাটা কি হচ্ছে? এত কথা বলছো কেন? হ্যাঁ, এত কথা কিসে? আরে বাবা আমার সঙ্গে একটু গল্প করো, হরি হরি বল। একটা কথা তোমাদেরকে বাবা ঠাকুর আজকে এখানে বলে রাখি, মন দিয়ে শুনে রাখো। আজকে তোমরা আমাকে এই আসনে এনেছো, তাই তো? পর্যায়ক্রমেতে আমি হয়েছি বক্তা, তোমরা হয়েছো শ্রোতা। আমার কাজ বলা আর তোমাদের কাজ কি, জোরে বলো। তাহলে আজকে কি করছো? তোমরা বলছো, তাহলে আমি চুপটি করে শুনি। হ্যাঁ, আমারই ভালো হলো, এইভাবে সময়টা কাটিয়ে দেবো, আর যাবার সময় টাকাটা বুঝে নিয়ে ঘরে ঘরে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। বাহ, মনোযোগ দিয়ে শোনো। আজকে বাবা তাই এই রুক্মিণী কি করেছে? রাতের অন্ধকারেতে ওই মাটির মূর্তিটাকে তৈরি করেছে। রাতের অন্ধকারে মাটির মূর্তিটাকে তৈরি করে ওই মাটির মূর্তিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে একটাই কথা বলছে, কৃষ্ণ কৃষ্ণ, তোমাকে আমি এত করে ডাকছি, তাও তুমি আমার কাছে আসবে না গো। তোমাকে এত ভালোবাসি, তাও সেই ভালোবাসার দাম দেবে না গো। আচ্ছা দয়াময়, তোমাকে যে ডাকে, তোমার জন্য যে কাঁদে, তাকে কি তুমি সারা জীবন এইভাবে কাঁদাতেই থাকো? কেন এত কষ্ট দাও দয়াময়? কেন এত যন্ত্রণা দাও? কেন এত জ্বালা দাও? বলতে পারো? তুমি কি বোঝো না কৃষ্ণ? আমার এই পরাণটা যাহা চায় শুধুই তুমি তাই। আমার এই পরাণটা যাহা গায় শুধুই তুমি তাই। তবে এই পরাণেতে কেন এত জ্বালা, কেন এত বেদনা, কেন এত যন্ত্রণা দাও? বলতে পারো না? কি অপূর্ব সুন্দর কথা বলতে বলছে ঠাকুর, তুমি কি বোঝো না? আমার এই পরাণটা যাহা চায় শুধুই তুমি তাই। এই পরাণে কেন এত যন্ত্রণা দাও? কি অপূর্ব কথা বললো দেখো। আহা, এই কথার পরিপ্রেক্ষিতে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত গান মনে পড়ে গেল। আচ্ছা গানটা কি বলো? বাহ, সুন্দর গানটা একটু ছোট্ট করে গাইব। হরি বল হরি বল। মাগো, গান তো আমরা শুনি তাই না, কিন্তু গানের মধ্যে লুকিয়ে থাকে অজস্র অর্থ। কারণ মানে ছাড়া বাবা কখনো সঙ্গীত হয় না, কিন্তু মানেগুলো আমরা বোঝার চেষ্টা করি। দেখুন এই গানের মধ্যে কত সুন্দর সুন্দর অর্থ লুকিয়ে আছে, কি অপূর্ব সঙ্গীত। আহা,
আজকে বাবা রুক্মিণী তাই বলছে, ঠাকুর তুমি কি বোঝো না আমার এই পরাণের জ্বালা? আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। আচ্ছা, এই গানটি এর আগে শুনেছেন তো? শোনা হয়েছে? সকলের পরিচিত গান, তাই না? কত সুন্দর। জয়নিতাই জয়গুরু, জয়নিতাই জয়নিতাই, জয় রাধে জয় রাধে, জয়নিতাই জয়গুরু, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবা, এই গানের কথাগুলো কত সুন্দর, একটু সুন্দর, কি অপূর্ব সঙ্গীত। আহা, তোমা ছাড়া মোরে জগতে আর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। বাবা ঠাকুর বলল, তুমি ছাড়া মোর এ জগৎ আমার আর কেহ নাই। কত সুন্দর কথা বললো দেখুন। আচ্ছা, এই কথাটি আপনি কাকে বলতে পারেন? কাকে বলা যায়? নিজের কাছের মানুষকে, নিজের ভালোবাসার মানুষকে। সে কোনো প্রেমিক তার প্রেমিকাকে বলতে পারে, কোনো ছেলে তার বাবা মাকে বলতে পারে যে তুমি ছাড়া আমার আর কেউ নেই। হে ভক্তমণ্ডলী, আর যারা ভগবানকে ভালোবাসে তারা কিন্তু ভগবানকে গিয়ে বলতে পারে, তাই তো? তাই না? তাই তোমরাও চলে যাও আমার ভগবানের কাছে, ভগবানের কাছে গিয়ে তোমরা বলো, হরি বল, ও হে গোবিন্দ গোবিন্দ, তুমি আমার, আমি তোমার। যদি তুমি আমার হবে তবে আমায় কেন এত ব্যথা দেবে? তোমা ছাড়া মোরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। তাই তো আজকে রুক্মিণী ওই মাটির মূর্তিটাকে এইভাবে হাতে নিয়েছে, নিয়ে ভগবানকে বলছে, ঠাকুর এত করে তোমাকে ডাকলাম তাও তুমি এলে না, এত তোমাকে ভালোবাসা দিলাম তাও তুমি এলে না। বেশ, আসতে হবে না তোমার, কখন এসো না আমার কাছে। যার কাছে তুমি সুখ পাবে, শান্তি পাবে, চলে যাও তুমি তার কাছে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও। এই যে মায়ের এদিকে তাকাও। আচ্ছা, তোমরা রাগ অভিমান কার উপর করো? বলো। স্বামীর উপর। তাহলে যেমন স্বামীর উপর রাগ করো, অভিমান করো, তেমনি ওই যে মন্দিরেতে বসে থাকে, বংশী লয়ে দাঁড়িয়ে থাকে, ওই মন্দিরের বাঁকে বিহারীর উপর রাগ করবে, ওই ভগবানের সঙ্গে ঝগড়া করবে, ভগবানের উপর অভিমান করবে। বোঝা গেল? একটা কথা জেনে রাখবে, নিজের ঘরের গল্প, নিজের সংসারের অশান্তির গল্প ওই পাড়ার লোকের কাছে গল্প করে কোনো লাভ হবে মা? যতক্ষণ তোমার এই পাশের বাড়ির দিদিটার কাছে তোমার সংসারের কষ্টের কথা বলতে যাবে, দেখবে তারা শুধু তোমাকে সান্ত্বনা দেবে। ঠিক বলছি না? সান্ত্বনা দেয় তো? আহা গো দিদি, তোদের ঘরে রোজ ঝগড়া হয়। আহারে,
আমাদেরও কষ্ট হয়, কি আর বলবো বল ভাই, তোরও যা জ্বালা আর আমারও তাই জ্বালা। ঠিক বলছি? তাহলে এই সান্ত্বনা দিয়ে তোমাদের বুঝিয়ে দেয়। আর তোমরা যখন ঘরে চলে যাও, তোমাদের পিছনে কি বলে জানা আছে? কি বলে বলো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বলে প্রতিবেশী যত যাবে উচ্ছনে ততই আমাদের শান্তি। বলে পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছনে যাবে তত আনন্দ। তাহলে পাড়ার লোকের কাছে নিজের ঘরের গল্প করে লাভ নেই। নিজের মনের কথা যদি জানাতে হয়, তোমরা জানা আমার গোবিন্দকে। গোবিন্দের কাছে গিয়ে বলো, ওহে গোবিন্দ, তুমি যদি ভক্তের ভগবান হবে, তবে প্রভু আমায় কেন এত দুঃখ দেবে? যদি তুমি কাঙালের ভগবান হবে, তবে আমায় 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 কেন এত কাঁদাবে? যদি তুমি ভক্তের ভগবান হবে, তবে আমায় কেন এত দুঃখ দেবে? যদি তুমি ভক্তের ভগবান হবে, তবে আমায় কেন এত ব্যথা দেবে? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। এই যে কৃষ্ণ, তুমি আমাকে ছেড়ে দিলে কি হবে? তুমি আমায় দুঃখ দিলে কি হবে? তুমি তো জানো না আমি তোমারে রেখেছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো। আমার পরানো যাহা চাই, একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। তুমি তাই গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুমি তাই গো, আমার পরানো যাহা দেখা কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, ওহে আমার প্রাণ, আমার প্রাণ তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাহলে আজকে বাবা এইভাবে আজকে ছোট্ট রুক্মিণী ভগবানকে ডেকে চলেছে। আস্তে ভগবানকে ডাকতে 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 এই ছোট্ট রুক্মিণী কিন্তু এবার ধৈর্যটা হারিয়ে ফেলে। ধৈর্যটাকে আজকে হারিয়ে ফেলে বাবা ঠাকুর এবার ওই মাটির মূর্তিটাকে নিয়ে বলছে, কৃষ্ণ এত করে তোমাকে ডাকছি, তাও তুমি আমার কাছে আসবে না? বেশ, তবে একটা কথা শুনে নাও গোবিন্দ, সত্যি যদি কোনোদিনই তুমি আমার কাছে আসো না, বিশ্বাস করো সেই দিন আমি তোমার থেকে ওই টাকা পয়সা সোনা দানা কিচ্ছুটি চাই না। যদি কোনোদিন তুমি আমার কাছে আসো, সেই দিন আমি তোমার ওই চরণ দুটো জড়াই ধরে কি চাইবো জানো? যে ঠাকুর আমাকে কৃপা যদি করতে হয় তুমি আমাকে এই কৃপা করো, আশীর্বাদ যদি করতে হয় তুমি আমাকে এই আশীর্বাদ করো। আমি যেন তোমাকে আমার স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি। আর কিচ্ছু চাই না।
তোমার থেকে আমি আর কিছু চাই না। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই দেখো বাবা, ভক্তের চাওয়া কেমন দেখেছো? তাহলে আজকে রুক্মিণী ভগবানের কাছ থেকে কি চাইবে যদি কখনো ভগবান আসে? ভগবানকে যেন সে স্বামী রূপে লাভ করতে পারে। তাহলে দেখো, চিন্তা করে দেখো ভক্তের চাওয়াগুলো কেমন হয়। তাহলে এই রুক্মিণী চাইছে, আজকে আমরাও ভগবানের কাছ থেকে চাই। তবে ওই ভক্তের চাওয়ার আমাদের চাওয়া আকাশ আর পাতাল তফাৎ, তাই না? আমাদের চাওয়ার মধ্যে বাবা খাদ থেকে থাকে। যদি বলে নাই, ধরো হরিনাম শুনতে বসে রাধা গোবিন্দকে জানাচ্ছে, হে রাধা মাধব, আমি অনেক কষ্ট করে চেয়ারে না বসে ছেঁড়া চটে বসে তোর কীর্তন শুনছি। আর জানো রাধা মাধব, আমার মেয়েটার এত বয়স হয়ে গেল, মেয়েটার জন্য একটা ভালো ছেলে পাচ্ছি না যে মেয়েটাকে দিয়ে দেবো। তাই শোনো না রাধা মাধব, যদি তোমার আশীর্বাদে পরের বছরে মেয়েটার ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে পারি, কথা দিয়ে গেলাম, পরের বছর এই হরিবাসরেতে একটা দলের টাকা আমি বহন। কি বুঝলে মা? যদি মেয়েটার বিয়ে হয় তারপরে নাকি হরি নামে একটা দলের টাকা দেবে। কেন? আগে দিতে কি হয়েছে? আগে মোটে দেবে। আগে ভগবান তুমি আমায় দাও, তারপর তোকে দাও, মানে ঘুষ দেওয়া কাকা। আর ভগবান তো ওই দান কোনোদিনও পছন্দ করেন, কারণ ভগবান নিজেই বলেছে, যে করে আমার আশ তার আমি করি চরম সর্বনাশ। তবুও সে ভক্ত যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি তার হই দাসানুদাস। কি বুঝলে বাবা? ভগবানকে ডাকা মাত্রই যে প্রথম ভগবানের ভক্ত হবে, তাকে ভগবান কাঁদাবে, দুঃখ দেবে, দুঃখের আগুনেতে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে, করে খাটটাকে ফেলে দেবে, আসলটাকে ভগবান তার চরণে নিয়ে নেবে।